আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহানা ইসলাম, মুনতাহা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়ে গেছি একদম হোটেল স্টাইলে মোগলাই পরোটা রেসিপি। সবার কাছেই জনপ্রিয় এবং খেতে খুবই মজাদার এই মোগলাই পরোটা রেসিপি। ঘরে থাকা অল্প কিছু উপকরণের মাধ্যমে ঝটপট আপনারা কিন্তু এই মোগলাই পরোটা তৈরি করে ফেলতে পারবেন। তো হোটেলে কিন্তু আমরা দুইভাবেই মোগলাই পরোটা পেয়ে থাকি, একটা সিঙ্গেল আর আরেকটা ডাবল। তো আজকে আপনাদের সিঙ্গেল মোগলাই পরোটা আমি তৈরি করে দেখাবো, যেটা কিনা সবার কাছে অনেক বেশি জনপ্রিয়। তো আশা করছি আজকের আমার এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন পরোটা তৈরিতে চলে যাওয়া যাক। প্রথমে মোগলাই পরোটা তৈরি করার জন্য এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ আমি ময়দা নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিব ছোট চামচের 1 চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো এখানে তেল। মোগলাই পরোটার মধ্যে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়, এতে করে পরোটাটা অনেকটা খাস্তা হয়। এবার সবগুলো উপকরণকে আমি ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে করে ময়দার সাথে তেলটা ভালো করে মিশে যায়। তেলের পরিমাণটা ময়দার মধ্যে পারফেক্ট হলে হাতের মধ্যে নিলে দেখবেন দলা পাকিয়ে যাবে, আবার ছেড়ে দিলে গুঁড়ো হয়ে যাবে। এতে করে বুঝতে পারবেন তেলের পরিমাণটা একদম ঠিক আছে। এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে আমি রুটির ডোয়ের মতো একটা ব্যাটার তৈরি করে নেব। ডোটা একদম নরম করে ফেলা যাবে না, আবার একেবারে শক্তও করে ফেলা যাবে না। প্রথম পর্যায়ে একটু হালকা শক্ত রাখতে হবে, কারণ রেস্টে রাখার পরে ডোটা কিন্তু আরও নরম হয়ে যাবে। এবার একটা ভেজা কাপড় দিয়ে আমি ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। অন্য একটি বাটির মধ্যে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি, দিয়ে দেবো ধনেপাতা কুচি, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, আর এখানে একটা ম্যাজিক মশলার অর্ধেকটা পরিমাণ দিয়ে দেবো স্বাদ বাড়ানোর জন্য। আপনারা চাইলে এখানে চাট মশলাও ব্যবহার করতে পারেন। এবার সবগুলো উপকরণকে আগে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে আসছে। পেঁয়াজটা দেখুন এরকম নরম হয়ে আসলে এখানে আমি ডিম অ্যাড করে দেব। এখানে আমি 2টো ডিম অ্যাড করেছিলাম, তবে ভিডিওটা কাট হয়ে যাওয়ায় আমি আপনাদের দেখাতে পারলাম না। আপনারা ডিমের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। তারপরে ডিমটাকে খুব ভালো করে কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। এবার এক পাশে রেখে দেব। অন্যদিকে আমার ডোটা এতক্ষণে সেট হয়ে গেছে দেখুন। এবার এই ডোয়ের থেকে আমি ছোট করে 3টা লেচি কেটে নেব। এবার সবগুলো লেচিকেই আমি গোল বলের মতো শেপ তৈরি করে নেব। এভাবে রাউন্ড রাউন্ড করে ঘুরিয়ে তারপর বলের মতো শেপ তৈরি করে নেব, এতে করে পরোটাগুলো বেলতে আমার খুব সুবিধা হবে। তো সবগুলো বলই আমি এভাবে গোল রাউন্ড শেপ করে নিচ্ছি। এবার এখান থেকে একটা ডো আমি রেখে বাদবাকিগুলো ঢেকে রেখে দেব। এবার এই ডোয়ের উপরে কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে আমি পাতলা করে একটা রুটি বেলে নেব। যতটা পরিমাণ সম্ভব পাতলা করে বেলবেন, এতে করে কিন্তু পরোটাটা খুব ভালো হবে এবং ক্রিস্পিও হবে। তো আমি একদমই পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি। নর্মালি আমরা যেই রুটি বেলে তার থেকে একটু পাতলা রেখেছি। এবার এর মধ্যে যে ডিমের মিশ্রণটা আমি রেখেছিলাম ওখান থেকে কিছুটা মিশ্রণ দিয়ে দিচ্ছি, মাঝ বরাবর দিয়ে তারপর চারকোনা শেপ দিয়ে দেবেন। এবার ডিমের যেই অংশগুলো আছে এগুলো দিয়ে আমি রুটির চারপাশে একটু ছড়িয়ে দেব, যাতে করে এই পুরটা বের হয়ে না আসে, আর আমরা যখন রুটিটাকে আটকাবো তখন যাতে এটা খুলে না যায়। এই কাজটা আপনারা পানি দিয়েও করতে পারেন, তবে ডিমের এই ব্যাটারটা দিয়েই আমার এই কাজটা হয়ে যাবে। চারপাশে আমি এই কারণে ব্যাটারটা ছড়িয়ে নিচ্ছি। এবার রুটির একটা পাশ আমি এইভাবে ধরে তারপরে ভাঁজ করে নেব। তারপরে আঙুল দিয়ে খুব ভালো করে চেপে চেপে আটকে দিতে হবে, যাতে ডিমটা বের হয়ে না আসে। অপর পাশটাও আমি এইভাবে চেপে চেপে ভাঁজ করে আটকে নেব। একদমই সহজ। সাইডের অংশগুলোকে এভাবে ভাঁজ দিয়ে আমি চেপে আটকে দিচ্ছি। এই পরোটাটা তৈরি করা একদমই সহজ আর খেতে কিন্তু অসাধারণ। যারা বাড়িতে মোগলাই পরোটা তৈরি করে খেয়েছেন তারা জানেন যে মোগলাই পরোটা খেতে কতটা মজাদার। তো এইভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে নিচ্ছি। আগে থেকে চুলার মধ্যে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। এবার যেই অংশটা আমি ভাঁজ দিয়ে রেখেছি ওই অংশটা নিচের দিকে দিয়ে তারপরে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এতে করে কি হবে, পরোটাটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এবার উল্টে পাল্টে আমি খুব ভালো করে এই পরোটাটাকে তেলের মধ্যে ভেজে নেব।
আর চুলার আঁচটি অবশ্যই মিডিয়ামে রাখবেন, এতে করে উপরের সাথে সাথে ভেতরের অংশগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হবে। তো যতক্ষণ না উপর থেকে সুন্দর একটা ব্রাউন সোনালি কালার চলে আসছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নেব। তো এরকম ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, কত সুন্দরভাবে ঘরোয়া স্টাইলে আপনাদেরকে মোগলাই পরোটা তৈরি করে দেখিয়ে দিলাম। এগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু একদম হোটেলের মতোই হয়েছে। এবার একটা পরোটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটাও কতটা সুন্দর হয়েছে। একদম হোটেলে যেইভাবে তৈরি করে ওইভাবে আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিলাম। আর ঘরে থাকা অল্প উপকরণেই কিন্তু আপনারা ঝটপট এটা তৈরি করে ফেলতে পারেন। বাচ্চাদের টিফিন বা বিকালের নাস্তায় আপনারা কিন্তু এই মোগলাই পরোটাটা তৈরি করে খেতে পারেন। এছাড়া বাড়িতে মেহমান আসলে চটজলদি আপনারা কিন্তু হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণের মাধ্যমে এই মোগলাই পরোটাটা তাদের তৈরি করে দিতে পারেন। আশা করছি তাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে এইভাবে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আমার এই মোগলাই পরোটা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।